হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে পবন কল্যাণ স্টারার কালকেই রিলিজ হওয়া সিনেমা, কালকের আগের দিন মানে 25 তারিখ রিলিজ হওয়া সিনেমা, মানে মোস্ট হাইপড একটা ফিল্ম আপনি এটা বলতে পারেন, ডিরেক্টেড বাই সুজিত, যিনি সাহু মুভিটা বানিয়েছিল প্রভাসকে নিয়ে 2019-এ। তো সেই ডিরেক্টর আবার ফিরলো পবন কল্যাণকে নিয়ে, এবং এটা একটা অ্যাকশন গ্যাংস্টার ফিল্ম, ঠিক আছে, গ্যাংস্টার ড্রামা ফিল্ম বা অ্যাকশন থ্রিলার ফিল্ম আপনি বলতে পারেন। তো এই ফিল্মটা আমি ফাইনালি কমপ্লিট করলাম, এবং এই ফিল্মটা নিয়ে কোন লেভেলে হাইপ ছিল আপনারা সকলেই হয়তো জানেন, এবং এই ফিল্মটাকে নিয়ে আমি কোন লেভেলে এক্সাইটেড ছিলাম, কতটা এক্সপেকটেশন ছিল আমার। তো সেই সব মানে কথা আমি ভিডিওর মধ্যে বাংলা রিভিউ যখন করেছি টিজারের বা ট্রেলারের তখন বলেছি, যখন হিন্দিতে লাইভ রিয়াকশন দিই বিভিন্ন গানের লিরিক্যাল ভিডিওগুলোর তখনও বলেছি। তো সেগুলো আপনারা গিয়ে দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যে আমার কোন লেভেলে এক্সপেকটেশন ছিল এই ফিল্মটাকে নিয়ে, এবং আমি কতটা এক্সাইটেড ছিলাম। তো কালকে এই ফিল্মটা প্রথমে অ্যাকচুয়ালি আমার দেখার কথা ছিল 25 তারিখই, বাট আমি কিছু, যেহেতু আমাদের এখানে খুব লিমিটেড শো এই ফিল্মটা পেয়েছে, খুবই মানে দুটো গুনে গুনে দুটো সিনেমা হলে এই সিনেমাটা রিলিজ করেছে, যার মধ্যে যখন আমি 24 তারিখ মানে সিনেমাটা যখন রিলিজ হয়নি আমাদের এখানে, 25 তারিখে রিলিজ হয়েছিল। তো সেই সময় আমি মানে করছিলাম যে আমাদের এখানে রিলিজ তো হচ্ছে, দেখি একবার। তো তখন দেখি যে দুটো হল ব্যারাকপুরে ছিল, তাই জন্য আমি টিকিট কাটিনি, এবং আমার পক্ষে ওখানে গিয়ে সিনেমা দেখা পসিবলই না, মানে কোনোভাবেই সম্ভব না। তো আমি 25 তারিখটা যেতে দিলাম। আমি তাও আবার 25 তারিখে একবার ট্রাই করলাম যে দেখি 26 তারিখের কোনো শো আছে নাকি। তো 26 তারিখে দেখলাম যে আমাদের ধর্মতলায় একটা শো আছে SSR গ্লোবে। তো সেইখানে জন্য ফাইনালি আমি টিকিট বুক করলাম, এবং কালকে গিয়ে পৌঁছালাম ওজি সিনেমাটা দেখতে। যেই সিনেমাটা নিয়ে আমার ভেতরে যে এক্সাইটমেন্ট ছিল সেটা আকাশ ছোঁয়া ছিল, এবং সেটা মানে অন্যই রকম ছিল। এবং বিশেষ করে এই ডিরেক্টরের আমি প্রচুর বড় ফ্যান। আমি জানি তার সাহু মুভিটা খারাপ হয়েছিল, গল্প লেভেলে সেরকম কিছু ছিল না, ঠিক আছে, বাট ক্যারেক্টারগুলো সেইভাবে হেভি ডেপথ ছিল না ক্যারেক্টারগুলোর মধ্যে। বাট তার যে ফিল্ম মেকিংয়ের যে ব্যাপারটা, যে ভিজুয়ালি যে ফিল্মটাকে যা লেগেছিল, সেখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, সেখানে মানে হালকা হালকা ছোটো ছোটো ডিটেলিং টেকনিক্যাল ডিপার্টমেন্টের দিক থেকে সেগুলো ব্যাপক ছিল, যার কারণে সেই ফিল্মটা মানে ভিজুয়ালি আমাকে হেভি লাগে, টেকনিক্যালি ফিল্মটা আমাকে হেভি লাগে, ফিল্ম মেকিং ওয়াইজ ফিল্মটাকে আমাকে দারুণ লাগে। সেখানে যেভাবে প্রভাসকে ইউজ করেছিল, তার যে একটা অরা, সেটাকে দারুণ আমি এনজয় করেছিলাম। তো সেই সেম এক্সপেকটেশন নিয়ে আমি এই ফিল্মটা মানে ওজি ফিল্মটা দেখার জন্য এক্সাইটেড হয়ে পড়েছিলাম। এই ফিল্মটা প্রথমে রিলিজ হওয়ার কথা ছিল 2025-এ, বাট তখন রিলিজ হয়নি, 1 বছর ফিল্মটা পোস্টপন হয়। তারপরে ফাইনালি এখন 2024-এ রিলিজ হওয়ার কথা ছিল, ফাইনালি 1 বছর পর 2025-এ 25 তারিখ এই সিনেমাটা রিলিজ হয় সেপ্টেম্বর মাসে। তো কালকে কমপ্লিট করলাম এই সিনেমাটা। কেমন লাগলো মানে এই সিনেমাটা, কি এক্সপিরিয়েন্স হলো থিয়েটারের, সেই সব নিয়ে এই ভিডিওর মধ্যে কথা হবে। সিনেমাটা অ্যাকচুয়ালিতে কীরকম হলো, আমার যে এক্সাইটমেন্ট ছিল, যে এক্সপেকটেশন ছিল, সেগুলোকে কি ফুলফিল করতে পারলো, এবং যে ফিল্মের যে এত হাইপ, সেই হাইপটাকে কি বজায় রাখতে পারলো, সেই সব নিয়ে কথা হবে এই ভিডিওর মধ্যে। তো বেশি লম্বা না করে চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম এক লাইনে যদি আমি ফিল্মটা রিভিউ করে দিই, এই ফিল্মটা আমার জন্য একটা ঠিকঠাক ফিল্ম আমি বলবো। এই ফিল্মটার ফার্স্ট হাফটা আমি থরলি এনজয় করেছি, ব্যাপক লেগেছে, আমাকে খুবই এঙ্গেজ করে রেখেছিল ফার্স্ট হাফটা। এবং ফার্স্ট হাফের কিছু কিছু সিকোয়েন্স, কিছু কিছু মুভমেন্টস এতটা সুন্দর করে ডিজাইন করেছে সুজিত, যেগুলো সিটিমার মুভমেন্টস আমরা বলি, যেগুলো মাস মুভমেন্টস আমরা বলি। এই সিনেমাটা আপনি প্যাক থিয়েটারে যদি দেখেন না, ফার্স্ট হাফের জন্য স্পেশালি আমি বলে দিচ্ছি, সিটি আর হাততালিতে পড়ে যাবে। এবং পবন কল্যাণকে যেরকমভাবে অরাটা তাকে দিয়েছে, এবং সে যেভাবে সেই অরাটা নিয়ে ক্যারি করেছে, আলাদা রকম। পবন কল্যাণকে এখানে নেভার সিন বিফোর আপনি আবতারে দেখবেন, হেভিভাবে তাকে সুজিত মানে প্রেজেন্ট করেছে। কারণ সুজিত নিজে অ্যাজ এ ফ্যান বয়, মানে সে পবন কল্যাণের প্রচুর বড় ভক্ত। তো তাকে সে যেভাবে ট্রিটমেন্টটা দিয়েছে, এবং পবন কল্যাণ সেখানে যেভাবে তাকে সে নিজেকে ওই ক্যারেক্টারটার মধ্যে ঢুকিয়েছে, সেটা এক্সট্রা অর্ডিনারি। মানে পবন কল্যাণকে এই সিনেমাতে দেখে আপনি প্রত্যেকটা সিনে সিটি মারবেন, এবং তাকে যে সিনগুলো ডিজাইন করে দিয়েছে না সুজিত, সেগুলো এক্সট্রা অর্ডিনারি লাগে দেখতে। এবং এই সিনেমার মিউজিক থামান, আমি সেই প্রথম থেকে বলে আসছি, যখন থেকে আমি ফার্স্ট ফায়ারস্টোম গানটা দেখেছিলাম, বা তার আগে যে গ্লিমসটা দেখেছিলাম অনেক দিন আগে, তখন তো আমি ইউটিউবে ছিলাম না, যখন সেই মুম্বাই থেকে পুলিশ স্টেশন থেকে বেরোবে যে গ্লিমসটা, তো সেইখানে তো আমি ছিলাম না ওইটাই। বাট যখন এই ফায়ারস্টোম গানটা ফার্স্ট আসে, তারপর থেকে আমি বারবার বলেছি যে থামান এই সিনেমার জন্য যে বিজিএমগুলো ডিজাইন করেছে, সেইগুলো মানে থামান এরকম বিজিএম হয়তো কখনো ডিজাইন করেনি। মানে
এতটা আলাদা আলাদা, এতটা ভেরিয়েশনের সাথে আসা মিউজিক, এবং সেগুলো এতটা ইম্প্যাক্টফুল, এতটা হেভি লাগে শুনতে যে মানে আউটস্ট্যান্ডিং। এবং বিজিএমগুলো সিনেমাটাকে 50% বেশি সাকসেসফুল করিয়ে দিয়েছে, কারণ এই ফিল্মটার প্রত্যেকটা সিকুয়েন্সে যেখানে কিছু হচ্ছে না সেখানে বিজিএম যা হচ্ছে সেটা আলাদাই লাগবে। এবং আমরা যে থিয়েটারে দেখেছিলাম বিশেষগুলোবে, সেখানে মানে এতটা সুন্দর সাউন্ডিং, ঠিক আছে, সেগুলো বিজিএমটাকে আলাদা রকম জায়গায় নিয়ে যায়। মানে আমি তো বলছি মানে ফার্স্ট হাফটা যেই লেভেলে করেছে সুজিত, সেকেন্ড হাফটাতে যদি তার 50% বা 70%ও দিত, এই ফিল্মটা হিউজ একটা ব্লকবাস্টার হয়ে যেত। এই ফিল্মটা মাথা খারাপ করে দিত। মানে ফার্স্ট হাফের স্টার্টিং থেকে শুরু করে ইন্টারভেল পয়েন্ট, মানে এই রকম পিক লেভেলের ইন্টারভেল পয়েন্ট, মানে মানে কি বলবো, একটা তো ছিল দাসারার ইন্টারভেল পয়েন্ট, যেখানে মানে ভিলেনের তরফ থেকে কিছু মানে কি বলবো একটা ইমোশনালি অ্যাটাক আসে, যে দাসারার আপনারা যদি ইন্টারভেল দেখেন। এবং ঠিক উল্টো হচ্ছে এখানে উজির মানে ইন্টারভেল, মানে হিরোর তরফ থেকে একটা অ্যাটাক যায়, এবং সেই অ্যাটাকের যে ডিজাইনিংটা, সেখানে যে অ্যাকশন সিকোয়েন্স, সেখানে যে বিজিএম এর কাজ, সেখানে যে স্ক্রিন প্রেজেন্স পাওয়ান কাল্যাণের, ভাই ওই সিকোয়েন্সটাই যা মজা করেছে। আমি আমি এখনো বলছি গুজবাম্পস আসছে, মানে হোল থিয়েটার টার্নস ইনটু স্টেডিয়াম, মানে আলাদা রকম আমরা মজা পেয়েছিলাম। মানে দেখুন আমাদের কলকাতায় তো মানে আমি তাও এসআর গ্লোবে যখন ঢুকি 5-6টা অডিয়েন্স ছিল, তারপর আস্তে 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 মোটামুটি 20-30-40টা অডিয়েন্স হয়ে যায়। এবং মানে থিয়েটারে হয়তো আমরা 3জন ছিলাম যারা সিনেমা দেখতে গিয়েছিলাম, যারা চেল্লাচ্ছিল, বাকিরা মানে দেখছে মজা লাগছে বাট চেঁচাচ্ছে না। বাট ইন্টারভেল পয়েন্টে যখন আমি চেঁচিয়েছি তখন সবাই চেঁচিয়েছে। মানে ইন্টারভেল ব্লকটা এই সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য মোস্ট হাইলাইট সিকোয়েন্স, এটা আমি বলতে চাই এই ফিল্মটার। এন্ট্রি সিকোয়েন্সে যেরকম, ইন্টারভেল সিকোয়েন্সও তার থেকে হেভি, মানে পিক লেভেল ইন্টারভেল আমি একে বলতে চাই। এবং ইন্টারভেলটা হেভিভাবে ডিজাইন করেছে সুজিত। কিছু কিছু মানে কি বলবো, আপনি যদি কেজিএফ এর যে স্টাইলিং দেখেন, ঠিক আছে, যে স্টাইলাইজভাবে কেজিএফটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার যে একটা বিল্ড আপ দেওয়া, এই ফিল্মেও কিন্তু কেজিএফ এর ফরম্যাটটা অনেকটা ইউজ করা হয়েছে। যে একটা ক্যারেক্টার, যে সবথেকে প্রথম আমি গল্পটা বলে দিই হালকা করে, যে একটা ক্যারেক্টার যে একটা টাইমে খুব ভায়োলেন্ট একটা ক্যারেক্টার ছিল, গ্যাংস্টার ছিল, এবং সে একটা সময় সে তার ভায়োলেন্ট মানে আবতারটা ছেড়ে দিয়ে সে তার যার জন্য সে মানে কি বলে, যে যে যাকে সে সবসময় মানে রক্ষা করে এসেছিল, যা যে মানে যে তার বস, ঠিক আছে, সেই বসেরই পরিবারের একটা মানুষের সাথে তার কিছু মানে একটা ঘটনা ঘটে যায়, যার কারণে সে তাদের থেকে অনেকটা দূরে চলে যায় এবং 15 বছর তাদের কাছে আসে না। এবার ফাইনালি সেই পরিবার যাকে সে রক্ষা করতো, সেই পরিবারের ওপরই আবার অ্যাটাক করছে শত্রুরা। এবার সে আসছে ফাইনালি এটার বদলা নিতে এবং এটাকে রুখতে। এবং সে আসার আগে মানে পাবন কাল্যাণের ক্যারেক্টারটার কথা বলছি, তার কিছু পার্সোনাল লস হচ্ছে, যেই লসটার কারণে সে আরও ভায়োলেন্ট হয়ে যাচ্ছে এবং সে সেই পুরনো আবতারে আবার ফেরত আসছে। তো এবার কি এই যারা শত্রুরা আছে তাদেরকে কি সে মারতে পারবে, এবং শত্রুরা কি ফাইনালি মানে পাবন কাল্যাণের ক্যারেক্টারটাকে ধরে ফেলবে, নাকি তারা পারবে না তার সাথে, এই সব জানতে গেলে আপনাদের এই ফিল্মটা দেখতে হবে। এবার যেরকম বলছিলাম যে কেজিএফ এর স্টাইলে একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং ফিল্মটার ফার্স্ট হাফটা আপনি দেখলে সেটা বুঝতে পারবেন। এই যে ক্যারেক্টার বিল্ড আপ, ঠিক আছে, এই যে একটা ক্যারেক্টার বলার আগে তার একটা মানে কি বলবো একটা ভয়ানক অরা দেখানো, ঠিক আছে, এবং সেটাকে মিউজিকের মাধ্যম দিয়ে করা, সেই পুরো জিনিসটা আপনি এই ফিল্মে দেখতে পাবেন। এখানে পাবন কাল্যাণকে যেই লেভেল অফ বিল্ড আপ দিয়েছে, সেই লেভেল অফ যদি সেকেন্ড হাফটা হয়ে যেত, এই ফিল্মটা আমি রিপিটে আরেকবার খুব ইজিলি দেখে নিতাম। ফার্স্ট হাফটা হেভি এঙ্গেজিং, ফার্স্ট হাফটা হেভি কিছু মুভমেন্টস, হেভি কিছু সিকোয়েন্স, হেভি ব্যাকগ্রাউন্ড মিউজিক, হেভি ডায়লগ ডেলিভারি, মানে ব্যাপক লাগে ফার্স্ট হাফটা হেভি। সেকেন্ড হাফে একটা পুলিশ স্টেশনের সিন আছে, টপ নচ সিন ওইটা, ওই সিকোয়েন্স ওই রকম যদি আর দু একটা সিকোয়েন্স থাকতো না, মাথা খারাপ, মানে ওই সিকোয়েন্সটা হেভি। এবং ফার্স্ট ওই সেকেন্ড হাফে ওই পুলিশ সিকোয়েন্সটা না আপনার দেখলে পুষ্পা 2 এর কথা একটা মনে পড়বে, যে পুষ্পা যখন তার ছেলেদেরকে ছাড়াতে যাচ্ছিল সেটার কথা মনে পড়বে। এখানে পাবন কাল্যাণ সে একটা তথ্য জানার জন্য যাচ্ছে, এবং সেখানে যে সিকোয়েন্সটা ডিজাইনিং করা হয়েছে সেটা খুব সুন্দর লাগে দেখতে, এবং সেখানে মজা আছে, সেখানে কমেডি আছে অ্যাট দ্য সেন্স, সেখানে মানে আছে মানে একটা হিরোর যে অরা, ঠিক আছে, তার যে ডায়লগ, সেখানেও দারুণ মানে হাততালি সিটি মারার কিছু ব্যাপার আছে। তো সুজিতের ডিরেকশন খুব ভালো, ফিল্মটা ভিজুয়ালি স্টানিং, ভিজুয়ালি হেভি লাগে দেখতে, মেকিং খুব সুন্দর ফিল্মের। টেকনিক্যাল ডেভেলপমেন্ট আমি সবসময় বলেছি সুজিতের ফিল্মে
টেকনিক্যাল ডিপার্টমেন্ট সবসময় স্ট্রং, ফিল্মটা দেখতে ব্যাপক লাগে, ভিজুয়ালি হেভি প্রিমিয়াম লাগে, এবং হিরোর প্রেজেন্টেশন মানে হিরো কম কথা বলবে, হিরো ঝাঁটবে, হিরো দেখবে, তার স্ক্রিন প্রেজেন্সে পয়সা উসুল হয়ে যাবে। এখানে পাবন কল্যাণ, আমার দুটো বন্ধু যাদের সাথে আমি গিয়েছিলাম তারা বলছে হেই হিরোটাকে মানায়নি, তারা অতটা সিনেমা দেখে না, সচরাচর খুব একটা সিনেমা দেখে না, এবং পাবন কল্যাণকে তারা খুব একটা এইভাবে জানেও না, এমনি নাম শুনেছে বাট তার সিনেমা অতটা দেখে না। তো বলছে হেই হিরোটা মানায়নি, এখানে সালমান খান হলে ভালো লাগতো, এখানে শাহরুখ খান হলে ভালো লাগতো, এখানে এই হলে ভালো লাগতো, এখানে প্রভাস হলে ভালো লাগতো। বাট আমি জানি সুজিত প্রেজেন্ট করেছে এবং পাবন কল্যাণের স্ক্রিন প্রেজেন্সের কোন লেভেলের দম আছে সেটা আমি জানি। তো আমার হেভি লেগেছে যে পাবন কল্যাণ এই ফিল্মটার জন্য পারফেক্ট কাস্টিং আমি বলবো। মানে তাকে যেরকম রোল দেওয়া হয়েছে, সে চুপ থাকে, সে কম কথা বলে, বাট যখন সে কথা বলে তখন ব্লাস্ট লাগে, ব্লাস্ট কিছু ডায়লগ দেয়। ফিল্মের ক্লাইম্যাক্স হেভি হেভি ডিজাইন করা। কিন্তু ফিল্মের এবার নেগেটিভ পয়েন্টে চলে আসবো, ফিল্মের যেগুলো নেগেটিভ হচ্ছে কোনো ক্যারেক্টারের প্রপার ডেভেলপমেন্ট নেই, কোনো ক্যারেক্টারের প্রপার ডেপথ নেই, কোনো ক্যারেক্টারকে হেভিভাবে লেখা হয়নি, তারা অরাগুলো দেখাচ্ছে বিশাল, বাট সেই ক্যারেক্টারগুলো স্ক্রিন প্লেতে কিছু সেরকম হেভি কিছু করছে না। এখানে ইমরান হাশমির ক্যারেক্টারটা, তাকে যেভাবে প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলো যখন আনা হয়েছিল, প্রমোশন যখন করা হয়েছিল তাকে নিয়ে, যে এরকম ট্রান্স অফ ওমি বলে একটা গান, একটা হ্যাপি বার্থডে ওজি ওমি যে ভিডিওটা, তো তাকে যেভাবে অরাটা ক্রিয়েট করা হয়েছিল ফিল্ম রিলিজ হওয়ার আগে, বাট ফিল্মের মধ্যে ইমরান হাশমি সেই অরাটা কোথায় আপনি প্রেজেন্সটা বুঝতেই পারবেন না। মানে একটা ভিলেন যেরকম তেলেগু সিনেমাতে টিপিক্যাল আমরা ভিলেন দেখি, এবং তেলেগু সিনেমাতে বরাবর এটা হয়েই এসছে যে হিরোরা বেশি বড় হয় ভিলেনদের থেকে, খুব লিমিটেড কিছু ফিল্মে আপনারা ভিলেনদেরকে দেখতে পাবেন যারা খুব স্ট্রং, বাকি বেশিরভাগ ফিল্মে আপনারা দেখতে পাবেন না। তো এইখানেও ইমরান হাশমিকে ওয়েস্টই করা হয়েছে, এখানে ইমরান হাশমির জায়গায় অন্য যে কাউকে নিলে কোনো ব্যাপার ছিল না, ঠিক আছে, একটু হিন্দি অডিয়েন্সকে টার্গেট করবে বলে এটা করা হয়েছে। এবং সুজিত যেহেতু এই মুম্বাইয়ের ব্যাকড্রপে বেশিরভাগ সিনেমাটা বানিয়ে থাকে, সুজিতের ওই সাহু মুভিটাতে আপনারা দেখবেন মহারাষ্ট্রের গল্প দেখাচ্ছে, তো সেই জন্য মানে এই মুম্বাই থেকে সে কিছু কানেকশন রাখতে চাই, ওই জন্য দেখবেন আপনার সাউথে বলিউড থেকে মানে ছিল ক্যারেক্টার ছিল, অনেকজন ছিল, তো এইখানেও সেম সে ব্যবহার করেছে। বাট এখানে ইমরান হাশমির ক্যারেক্টারটার ডেপথ নেই, তার কোনো হেভি ডেভেলপমেন্ট নেই, তার কোনো হেভি প্রেজেন্স নেই। মানে ইমরান হাশমিকে প্রথমে যখন ইন্ট্রোডাকশন হচ্ছে তাকে দেখতে ভালো লাগছে, তার একটা অরা আছে, সে যখন একটা জায়গায় গিয়ে অত্যাচার করছে, বাট একটা টাইমের পর সেই ক্যারেক্টারটা গায়েব হয়ে যায়, এবং একটা টাইমের পর সেই ক্যারেক্টারটার কাছে করার মতো কিছু নেই। ইমরান হাশমির ক্যারেক্টারটাকে এইভাবে লেখা হয়নি, তার ক্যারেক্টারের কোনো ডেপথ নেই, হেভি ডেভেলপমেন্ট নেই, সে ক্যারেক্টারটা কোথাও গিয়ে হেভি মনে হয় না, কোথাও গিয়ে পাওয়ারফুল মনে হয় না, কারণ এখানে উজিত যেই লেভেল অফ বিল্ড আপ দেওয়া হয়েছে এখানে কিন্তু ভিলেনে সেই লেভেল অফ বিল্ড আপ দেওয়াই হয়নি। তো এটা তো ছিল নেগেটিভ পয়েন্ট। আর যেরকম বললাম বাকি কোনো ক্যারেক্টারের প্রপার কোনো ডেপথ নেই, কোনো হেভি, এখানে মানে ওয়ান ম্যান শো এখানে পাবন কল্যাণ। এখানে নেগেটিভ দ্বিতীয় পয়েন্ট আছে নায়িকার সাথে হিরোর যে কেমিস্ট্রি, সেটা আপনি একটা গানে দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে, ভালো লাগছে, মানাচ্ছে, বাট সে মানে এই যে পাবন কল্যাণ এত বড় একটা এজের মানুষ, ঠিক আছে, তার সাথে একটা 30-32 বছর মেয়ের কেমিস্ট্রিটা দারুণ লাগছে, দেখতে মানাচ্ছে, মানে জেনুইন মনে হচ্ছে, বাট তাদের মধ্যে যে ইমোশন, যে ড্রামা আছে, ড্রামাটা কোথাও গিয়ে বিল্ড হয় না, যার কারণে হিরো ভিলেনের মধ্যে যে হিরো নায়িকার মধ্যে যে কেমিস্ট্রিটা, যেটা রোমান্টিক দিকটা আমরা মানে কী বলবো মানে করবো, অ্যাপ্রিসিয়েট করবো, সেটা এই ফিল্মে হয় না। আচ্ছা, থার্ড হচ্ছে এই ফিল্মে আর যারা বাকিদের ভিলেন্স দেখানো হয়েছে সেই ভিলেন্সগুলো কোথাও গিয়ে হেভিভাবে ওয়ার্ক করে না, মানে পাবন কল্যাণ এখানে সবার উপরে ভারী পড়ে যায়, ওয়ান ম্যান শো হয়ে যায়, যার কারণে মানে আমরা বুঝতেই পারি লাস্টে কী হতে চলেছে। সেকেন্ড হাফটা নিজস্ব ফ্যামিলি ইস্যুগুলোকে নিয়ে ডিল করে, সেই ডিলটা করতে গিয়ে সেকেন্ড হাফটা অনেকটা কেচড়ে যায়, মানে অনেকটা মানে বেশি ওই ড্রামা পোর্শনগুলো দিয়ে দিচ্ছে যেগুলো কোথাও গিয়ে ওয়ার্ক করছে না, মানে সেই টিপিক্যাল পুরনো আমরা সাউথের ফিল্মে দেখেছি, অনেক তেলেগু ফিল্মে অনেক দেখেছি, পাবন কল্যাণেরই অনেক ফিল্মে দেখেছি, যে পাবন কল্যাণ ওই আগ্নেয়াথাবাসিনা যে ফিল্মটা, যেটা ত্রিবিক্রম ডিরেক্ট করেছিল, যে ফিল্মটা বিশাল লেভেলে ব্লকবাস্টার ছিল, আগ্নেয়াবাসিনা, ওই 2013-তে একটা ফিল্ম এসেছিল যেটা আমাদের রিমেক করেছিল জিৎ, আমাদের এখানে সুপারস্টার জিৎ দা, অভিমান বলে, সেই ফিল্মটা যেটা অরিজিনাল ভার্সন সেটা পাবন কল্যাণের ছিল। তো ওই ফিল্মটার যে ফ্যামিলির ইস্যুগুলো ছিল সেরকম কাইন্ড অফ একটা ফ্যামিলি ইস্যু এখানে রাখা হয়েছে। এবং একটা জিনিস আপনারা দেখতে পাবেন, সাহস সাথে এই ফিল্মটা কানেক্টেড, এবং সুজিত সিনেম্যাটিক ইউনিভার্স বানানো হচ্ছে, যেরকম আপডেট পেয়েছিলাম সেটাই এখন কিন্তু সত্যি, যে সুজিত কিন্তু সিনেম্যাটিক ইউনিভার্স বানাচ্ছে, যেটাতে আমরা সাহুর ক্যারেক্টারটা এবং ওজি পাবন কল্যাণের ক্যারেক্টারটা একটা টাইমের পর হয়তো আমরা একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো, মানে প্রভাস আর পাবন কল্যাণ। তারপরে সুজিতের একটা ফিল্ম, এই নানিরও একটা ফিল্ম আসছে যেটা ডিরেক্ট করেছে সুজিত, যেটা সুজিতের নেক্সট রিলিজ, তো দেখা যাক সেটাও এই ফিল্মের পার্ট হয় নাকি। তো সাহু কানেকশানটাই যারা সাহুটা দেখেছে, যারা ফিল্মি লাভার, তারা কিন্তু দারুণ মজা পাবে, সেটা মানে আসলেও তাতে বিশাল কিছু চমক থাকে না, বাট
সেই কানেকশনটা দেখে আপনি দারুণভাবে ফিল করতে পারবেন। এবং এই ফিল্মের আরও নেগেটিভ পয়েন্ট যেটা হচ্ছে যে সেকেন্ড হাফটা বললাম, সেকেন্ড হাফটা প্রচুর ল্যাগ করে, সেকেন্ড হাফটা প্রচুর বড় মনে হয় এবং সেখানে কিছু হচ্ছে না, সেরকম কোনো মুভমেন্টস হেভি ডিজাইন নেই। ওই একটা পুলিশ স্টেশনের মুভমেন্টস এবং ক্লাইম্যাক্সটা ছাড়া সেরকম কোনো হেভি মুভমেন্ট নেই। এবং সেকেন্ড হাফে ফাস্ট পেস্ট অনেকটা অ্যাকশন সিকোয়েন্সগুলোকে দেখানো হয়েছে এবং একটা গ্যাংস্টার ফিরে আসলে যে একটা ভয়, সে সবাইকে মারছে, সেগুলো খুব র্যান্ডামলি হয়ে যায়, র্যান্ডামলি কিছু অ্যাকশন সিকোয়েন্স হয়ে যায়, তো যার কারণে সেই এসেন্সটা, সেই ইমোশনটা আমরা বুঝতে পারি না অ্যাকশানে। তো এই ছিল এইগুলো নেগেটিভ পয়েন্ট। তো ফিল্মটা মানে ফার্স্ট হাফটা যতটা হেভি, সেকেন্ড হাফটা ততটা হেভি না। এবং যেহেতু এগুলো ফ্যান সার্ভিস করা হয়েছে এই ফিল্মটা, ঠিক আছে, যারা যারা ফ্যান্স তারা কিন্তু এই ফিল্মটা দারুণভাবে মজা করবে। বাট তাদেরও কিন্তু সেকেন্ড হাফটা গিয়ে ল্যাগ মনে হবে, সেকেন্ড হাফটা অতটা কিছু মনে হবে না হেভি, কারণ সেকেন্ড হাফটাই সেরকম কিছু হেভি নেই, না স্টোরির মধ্যে কোনো নতুন কিছু আছে, না প্লট লেভেলে কিছু খুলছে, না ক্যারেক্টারদের ভালো হেভি কিছু ড্রামা আছে ক্যারেক্টারদের মধ্যে, ঠিক আছে, বা যে ড্রামাগুলো আপনাদের সাথে দারুণভাবে ওয়ার্ক করবে, ইমোশন, সেই সব কিছু নেই। এবং সেকেন্ড হাফে হিরো ভিলেনের টাসেলটাও সেরকম মনে হয়নি, একদম ক্লাইম্যাক্সে গিয়ে মনে হয়। এবং জাপানিজ সিকোয়েন্সটা যেরকমভাবে ফিল্ম স্টার্ট হয় সেটা মজা দেয় এবং যেভাবে সিকোয়েন্সটা শেষ হয় ফিল্মের জাপানিজ সিকোয়েন্সের মাধ্যমে, সেটাও বেশ ভালো। তো ওভারঅল সব কিছু মিলিয়ে ফিল্মটা আমার একটা ডিসেন্ট, মানে ফার্স্ট হাফটা আমি রিপিটে আবার একবার দেখে নেবো খুব ইজিলি, সেটা আমার কাছে কোনো ব্যাপার না, বাট সেকেন্ড হাফটা আমি দেখতে পারবো না। তো এটা একটা মানে অ্যাভারেজ ফিল্ম আমি বলবো, ঠিক আছে, তো ঠিকঠাক ফিল্ম আমার এটা মনে হয়েছে। বাট থিয়েটারে যেরকম এক্সপিরিয়েন্স আমার সেটা বেশ ভালো লেগেছে, থিয়েটার এক্সপিরিয়েন্সটা সবারই ভালো হয়েছে, আমি সবারই দেখছিলাম, যারা যারা রিভিউয়ার বড় তাদেরও নাকি ভালো লেগেছে। তো আমার মানে 40-50টাও মানুষ হয়নি আমার থিয়েটারে, বাট তাও আমি যথেষ্ট মজা করেছি, বিশেষ করে আমরা তিনজনে যা মজা করেছি অনেক। তো আমার তিনটে বন্ধু মিলে ব্যাপক মজা করছি সিনেমাটা দেখার সময়। বাট সেকেন্ড হাফটা মানে সেই মজার সিকোয়েন্সগুলোই দেয় না যে মজাটা আমরা করতে চাই। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে। এবং যারা যারা ওজি অলরেডি থিয়েটারে দেখেছেন তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই শেয়ার করবেন। যারা যারা এখন দেখেননি, দেখুন ভাবছেন, অবশ্যই যান, অবশ্যই গিয়ে থিয়েটারে এই ফিল্মটাকে দেখুন, দেখে আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন। এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেল ধরলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এখন পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।